বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর এরা বৃষ্টির মধ্যেই খেলা করছে। গুড মর্নিং এভরিওয়ান। যা শনিবার সকাল 9টা মতো বাজে, বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর আমরা রেডি হচ্ছি। আজকে বিপত্তারিণী পুজো আছে, তো এখন আমরা যাব মন্দিরে, কিন্তু বৃষ্টি পড়ছে। ফুলগুলোর খুব সুন্দর গন্ধ, ফুলগুলোর খুব সুন্দর গন্ধ। এই যে আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা বাগুলি থেকে এখন যাব খারাডি কালীবাড়িতে। এখান থেকে প্রায় 20 কিলোমিটারের রাস্তা, তো আমাদের যেতে গুগলে দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। এই টাইমটা এই জায়গাটায় যে কি প্রচন্ড ট্রাফিক থাকে। এই যে আমরা চলে এসেছি খাড়কিতে। এই যে ওল্ড মুম্বাই পুনে হাইওয়ের উপর দিয়ে আমরা ক্রস করছি এখন। মেট্রো লাইনের তলা দিয়ে যে আন্ডারপাসটা আছে সেটা দিয়ে আমরা এপারে চলে এলাম। আর এই যে সামনে দিয়ে একটা মেট্রো যাচ্ছে, পুনের মেট্রো। নেক্সট ব্লগে আমার পুনেতে ফার্স্ট মেট্রো চড়ার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করব এর পরের ভিডিওতে। এসে গেছি আমরা খাড়কি, আর এই যে বাবা গেছে একটুখানি মিষ্টি আনতে খাড়কি বাজারে। আর এবারে যাব আমরা মন্দিরে। এখানে আসতে আমাদের বাগলি থেকে প্রায় 20 কিলোমিটার, আসতে পুরো 1 ঘন্টা লাগে। এখন প্রায় আমরা 9:30 নাগাদ বেরিয়েছিলাম, এখন 10:30 মতো বাজে। তো এখন যাবো মন্দিরে। এই যে আমরা মন্দিরের সামনেটাতে চলে এসেছি, আর এই দোকানগুলোর কোনো একটা দোকানে বাংলা নিউজ পেপার, বাংলা ম্যাগাজিন পাওয়া যায় শুনেছি, তো কেউ চাইলে খোঁজ করে দেখতে পারেন। আর এই যে মন্দিরের সামনেটাতে এই যে একটা বড় শিব মূর্তি বানিয়েছিল এখানে। এই যে মন্দিরে পুজো হচ্ছে, এখানটা বিপত্তারিণীর পুজো হচ্ছে। আর এখানে হচ্ছে শিব মন্দিরের নতুন শিবের প্রতিষ্ঠা হচ্ছিল, যে কারণে এখানটায় এই শিবটাকে বানিয়েছিল বড় একটা শিব। সামনে একটা মন্দির, এটা ছিল গেট। মন্দিরের ভিতরে একটা শিব মন্দির আছে ছোট, সেখানে নতুন আরেকটি শিব মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। তো গত বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন ধরে ভীষণ অনুষ্ঠান ছিল শিব মহাদেবের প্রাণ প্রতিষ্ঠার, তো সেই কারণেই এখানে একটা সুন্দর শিবের গেট বানানো হয়েছে। আর এই যে মেন কালী মায়ের মন্দিরটি, এই যে আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এই যে যজ্ঞের জায়গাটি, কালকে এখানে শিবের আর কি যজ্ঞ করা হয়েছিল। আর সামনেই হচ্ছে মন্দির, দুর্গা মায়ের, এই কালী মায়ের মন্দির মাঝখানটাতে। এই যে সামনেই হচ্ছে কালী মায়ের মন্দির, আর মন্দিরের ডান দিকে আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এই যে সিদ্ধিদাতা গণেশের মন্দিরটি, আর বাঁ দিকটাতে যে মন্দিরটা রয়েছে এটাই কিন্তু মহাদেবের মন্দির। এখানেই কালকে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তার জন্যই এই যজ্ঞ করা হয়েছিল। এই যে যজ্ঞের জায়গাটি কি দারুণ করে সাজিয়েছে দেখুন। আর ওই পাশটাতে হচ্ছে মা বিপত্তারিণীর পুজো। মা বিপত্তারিণী কিন্তু মা চণ্ডীর রূপে এখানে পুজো করা হয়। এই যেখানটাতে পুজো হচ্ছে, আর মা কত মানুষের সমাগম হয়েছে একবার দেখুন এখানে।
এই যে এখানটাতে পুজো হচ্ছে। এই যে পুজো হয়ে গেল আমাদের, তারপরে একটু প্রসাদও পাওয়া গেল। প্রসাদ নিয়ে গাড়িতে চলে এসেছি। মন্দিরের ভিতরটাতে তো হচ্ছে ক্যামেরা অ্যালাও না, সেই জন্য ভিতরের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায় না মন্দিরের ভিতরটাতে। তো পুজো টুজো হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব। যেতেও প্রায় 1 ঘন্টা আমাদের লাগবে। তো এই যে মন্দির থেকে বেরিয়ে গেছি। বিপত্তারিণী পুজো সম্পর্কে একটা ডিটেলস ভিডিও আমি গত বছর বানিয়েছিলাম, সেখানে আমি সমস্ত কিছু দেখিয়েছিলাম। পুজোতে কি নিয়ম আছে, কি কি করতে হয়, রীতিনীতি, ব্রত কথা, সমস্ত কিছুই কিন্তু আমি ডিটেলসে বলেছিলাম। যদি আপনারা জানতে চান বিপত্তারিণী পুজো সম্পর্কে সমস্ত কিছু, তাহলে কিন্তু আপনারা আমার ওই ভিডিওটা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আর তাছাড়াও আমি লিঙ্কটা শেয়ার করে দেব ডেসক্রিপশান বক্সে আর আই বাটনে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। টাটা।